অদ্ভুত একটা জলবায়ুতে থাকি আমি, বাইরে বিরাট তাপ, বুঝলে, কিন্তু গা হাত শুকিয়ে যাচ্ছে, টান পড়ছে হাতে পায়ে। মিসলেনিয়াস মেন্স জিএস ওয়ান লাইনার কোশ্চেন পেপার, ওকে, ঘটোৎকচ সিরিজ। অর্থাৎ আমরা আজকে কি পড়বো? আমরা পড়বো যে জিএস মিসলেনিয়াস মেন্সের যে পেপার, তাতে 50টা নাম্বার কিন্তু শর্ট কোশ্চেন থাকে। 50টা নাম্বার, বেসিক্যালি 50টা নাম্বার কিভাবে হয়েছে? 25টা কোশ্চেনের মাধ্যমে। 5টা সিরিজের কোশ্চেন থাকে, ক খ গ ঘ ঙ, প্রত্যেকটাতে 5টা করে প্রশ্ন থাকে, এবং অর্থাৎ মোট 25টা প্রশ্ন, আর প্রত্যেকটা প্রশ্নে 2টো করে নাম্বার থাকে। একটা ছোট্ট একটা শব্দের উত্তর তোমাকে 2 নাম্বার দেবে। সো সবচেয়ে বেশি মার্ক স্কোরিং যে জায়গাটা মিসলেনিয়াস মেন্সের ক্ষেত্রে আমরা অ্যাপ্রোচ করতে পারি, সেটা হচ্ছে যে এই জিএস পেপারের ওয়ান লাইনার পোরশন। ওয়ান লাইনার কোশ্চেন বাংলাতে ইংরেজিতে সব জায়গাতেই অল্প বিস্তর পাবে, এরকম নয় যে পাবে না গ্রামারের পোরশনে, কিন্তু এতটা নাম্বার, অর্থাৎ 50 নাম্বার, অর্থাৎ বলা যায় যে জিএস এর 100 নাম্বারের 50%ই এটা কিন্তু বেশ বাড়াবাড়ি। এবং সেই বাড়াবাড়ির সুযোগে আমরা আজকের ক্লাসটা করব ঘটোৎকচ সিরিজ। আমরা ঠিক এরকম 4টে 5টা ক খ গ ঘ ঙার উপর থেকে 5টা ওয়ান লাইনার কোশ্চেন, 5টা করে ওয়ান লাইনার কোশ্চেন পাবো, এরকম একটা সিরিজ করব। তোমরা খুব ভালো করে পড়ো, পড়বার পরে তোমরা পরে সিরিজ করবে কিনা জানাও। এবং 2 নাম্বার হচ্ছে যে পড়বার আগে তোমরা মনে করে নিও যে এখান থেকে প্রশ্ন আসছে। এখান থেকে প্রশ্ন কেন আসছে তা আমি অনেকবার বলেছি যে কেন সিএসডি এর ক্লাসগুলো ইম্পর্টেন্ট। 4টে 5টা আমরা অপশন দিই, তার মধ্যে থেকেই পরীক্ষায় পড়ে যায়, ক্লার্কশিপ থেকে ইউপিএসসি পরীক্ষায় পড়ে যায়। তো নতুন করে বলবার কিছু নেই, তোমরা যারা জানো না, যারা প্রথমবার ক্লাস করছো, তারা আগের এরকম ধরনের ক্লাস দেখে নিও, যেখানে আমরা প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি যে আমরা এইটা বলেছি যে ক খ গ পড়ছে, আর পরীক্ষায় কোশ্চেনে এসছে ক খ গ, এবিসি চ ছ জ আসে। ওকে, তো এরকম ভাবেও আমরা কিছু প্রমাণ সহযোগে দেখিয়ে দিয়েছি যে কিভাবে সিএসডিজি বেস্ট একটা অনলাইন প্ল্যাটফর্ম পড়াশোনা করবার জন্য, এবং বাকিদের তুলনায়, সকলের তুলনায় এগিয়ে আছে। কোশ্চেন পেপারে একেবারে সবচেয়ে বেশি পরিমাণে এখান থেকে কমন আসার ব্যাপারে এটা তোমরা দেখে নিও। বাকি করতে করতে বুঝতে পারবে, গ্যাপে গ্যাপে বলতে থাকবো যে কি লজিক একটা কোশ্চেনের ফ্রেমের পেছনে রয়েছে, এবং পেপার সেটারদের যে আইডিয়া, পেপার সেটারদের যে টার্গেট থাকে একটা স্টুডেন্টকে এভাবে চেক করবে, সেইটা কিভাবে আমরা এক্সপেরিয়েন্স করে নিজের জীবনে, সেইটা আমরা এখানটায় বারবার তুলে ধরি। ফার্স্ট কোশ্চেন এরকম এক্স্যাক্টলি তোমাদের পরীক্ষা হলে প্রশ্নটা আসবে জিএস পেপারের ওয়ান লাইনারের ক্ষেত্রে, অর্থাৎ বড় বড় সাবজেক্টিভ লেখাগুলোর পরে যে প্রশ্নগুলো আছে। কোশ্চেন নাম্বার এ, রাইট ডাউন দ্য ফুল ফর্ম অফ ফলোইং অ্যাব্রিভিয়েশন। 5টা কোশ্চেন থাকে, কোন রকম সেখানটায় অপশন থাকে না যে 6টা 7টা 8টা আছে, তার মধ্যে 4টে বা 5টা করো, 5টাই করতে হবে, 2 নাম্বার করে, 10 নাম্বার 5 দোকানে। ওকে, আমি এখানটা যদিও 9টা দিয়ে রেখেছি, যদি তোমরা পড়ে রাখো, এটা তো প্র্যাকটিস সিরিজ, ঘটোৎকচ সিরিজ, পড়ে গেলে ওখানটায় পেয়ে যাবে, সেটা সবসময় তোমাদের জন্য উপকার হবে। ফেরা, FERA, কোশ্চেন নাম্বার 1 অফ কোশ্চেন এ। ফেরা, ফেরার ফুল ফর্ম কি? ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। ইন দিস রিগার্ড, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ইন দিস রিগার্ড ফেমা ইজ অলসো ইম্পর্টেন্ট ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট। কি এতে কি তোমরা লিখে জানাবে আমাকে। ওকে, তো ফেমা ছিল আগে, ফেরা পরে হলো, নাকি ফেরা আগে ছিল ফেমা পরে হলো, কোনটা আগে ছিল আর কোনটা পরবর্তীকালে পরিবর্তন হলো, কেন পরিবর্তনের কারণ ছিল, এগুলো সব একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসির সাথে কিভাবে রিলেটেড, তোমরা কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ড দেখে নিও, খুব ইম্পর্টেন্ট। ইকোনমিক্স এর প্রত্যেকটা যে কোনো জায়গার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, আর জিকের ক্ষেত্রে এর ফুল ফর্মটা ইম্পর্টেন্ট। BIFR, question number 2, full form number 2, BIFR, Board of Industrial and Financial Restructuring, Board of Industrial and Financial Restructuring. Question number 3, HTML, full form করতে হবে HTML, কোথাও কোথাও
এইচটিটিপিও পড়ে যায়, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, ট্রান্সফার প্রোটোকল এইচটিটিপিও পরীক্ষায় প্রচুর আসে, বাট রিসেন্ট আসছে এইচটিএমএল। হোয়াট ইজ এইচটিএমএল? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন কেন এইচটিএমএল ইম্পর্টেন্ট? এইচটিএমএল আসলে কি? শুধু ফুল ফর্ম পড়লেই হবে না, জিনিসটা কি বা এইচটিটিপি বা কি সেটা তুমি একটু কিন্তু দেখে যেও। বারবার বলছি যে রিলেটেড কোশ্চেন যদি চলে আসে, আমি খুব ভালো করে গঙ্গা পড়ালাম তোমাকে, উৎস কি, উপনদী শাখা নদী কি, আর তুমি যমুনাটা বাদ দিয়ে গেলে, এটা হলে হবে না। ওকে, পরে আমাকে দোষ দিও না। এফএমসিজি 4 নাম্বার অ্যাব্রিভিয়েশন। এফএমসিজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এফএমসিজি হয়ে গেছে বিশেষ করে যে দেশগুলোতে প্রচুর পরিমাণে কি হয়, ইনফ্লেশনের এফেক্ট হয়, অর্থাৎ প্রত্যেক বছর জিনিসপত্রের দাম বাড়তে থাকে, বিশেষ করে বাংলাদেশ ক্রাইসিসের মতন ঘটনা, সেখানটায় ভীষণ এফএমসিজির উপরে ইম্প্যাক্ট পড়ে। তো এফএমসিজিটা বারবার চলে আসে রিসেন্ট ইভেন্টের মধ্যে। ফার্স্ট মুভিং কনজিউমার গুডস। নাও হোয়াট এফএমসিজি? তুমি বুঝলে যে ফুল ফর্ম ফাস্ট মুভিং কনজিউমার গুড, বাট হোয়াট ইজ এফএমসিজি? What are the items included in FMCG? এটা তোমাকে জানতে হবে। কোশ্চেন 5, সিআইআরপি। সিআইআরপি কর্পোরেট ইনসলভেন্সি রেজলিউশন প্রসেস। এগুলা কেমন ইম্পর্টেন্ট? সিআইআরপি জিনিসটা তোমার যদি নতুন লাগে জানিয়ে দিই, যে বেসিক্যালি প্রচুর পরিমাণে কোম্পানি যাদের ট্যাক্স দেওয়ার বিষয় নিয়ে কেস চলছে নানা রকম ট্রিব্যুনালে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। তো এখন তো সেন্ট্রাল এক্সাইজ সার্ভিস ট্যাক্স উঠে গিয়ে জিএসটি হচ্ছে, তো জিএসটিতেও এরকম প্রচুর কেস জমে রয়েছে, যেগুলো এগেন ট্রাইব্যুনালে এবং কোর্টে বিচার হবে। তো এই এর সাথে যুক্ত যে যখন বড় কোম্পানি, একটা কর্পোরেট যখন ইনসলভেন্ট হয়ে যায়, তো সেটার থেকে কি করে রেজলিউশন বার করা যায়, সেখান থেকে কি করে গভর্নমেন্ট তার ডিউটা আদায় করবে, যে তাকে কিনবে সে কিভাবে তার ডিউ গুলোকে বা অধিকার গুলোকে বজায় রাখবে, তার জন্যই এই ব্যবস্থাপনা, কর্পোরেট ইনসলভেন্সি রেজলিউশন প্রসেস। ওকে, চলো কোশ্চেন 6, খুব বড় একটা ওয়ার্ল্ড এটার সাথে যুক্ত। যদি কেউ এটার উপরে ক্যারিয়ার বানাতে চাও, তাহলেও এখন আমি দেখতে পাচ্ছি ইউটিউবে খুললেই খুব অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে এইটার উপরে। ওকে, তার কারণই হচ্ছে যে এটা এখন খুব প্রাসঙ্গিক হয়ে গেছে, কন্টেক্সচুয়াল হয়ে গেছে, প্রয়োজন এসে গেছে এটার অনেক বেশি বেশি। ওকে, তো তোমরা সেটার উপরেও লাইভ করতে পারো। কোশ্চেন 6, কোয়াড। আমি অনেকবার বলেছি কোয়াড সম্বন্ধে, এবং কোয়াড নিয়ে আমি অলরেডি চর্চাও করেছি। কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। বেসিক্যালি কোয়াড শব্দটা থেকে কিন্তু তুমি এইটার ফুল ফর্ম করতে পারবে না। এফএমসিজি যেমন এফএমসিজি প্রত্যেকটা দিয়ে একটা করে ওয়ার্ড হয়, কোয়াড দিয়ে কিন্তু হয় না। কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। 7 নাম্বার সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। যদি সিপিআই এর জায়গায় ডব্লিউপিআই থাকতো, হোলসেল প্রাইস ইন্ডেক্স হতো, অর্থাৎ সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ডব্লিউপিআই হোলসেল প্রাইস ইন্ডেক্স। কি কেন? আমরা সিএসডিজির তরফ থেকে অনেক সুন্দর করে সহজ সরল ভাষায় গোদা বাংলায় আমার দেশি সিএসডিজি, সিভিল সার্ভিস ফর দেশি গাইজদের জন্য সিএসডিজি বুঝিয়ে গেছে। তোমরা একটু পড়ে নিও সিপিআই কি, ডব্লিউপিআই কি, এদের তফাৎ কি, আইআইপি কি, এদের মধ্যে সম্পর্ক কি, কোনটা কোন কারণে প্রয়োজনীয় হয়েছে, কোনটা ভেরি রিসেন্ট ক্যালকুলেট করা হচ্ছে বা কার উপরেই আমরা এখন ডিপেন্ড করে আছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ডিআরডিও, 8 নাম্বার ফুল ফর্ম ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটা অবভিয়াসলি ডিফেন্সের সাথে যুক্ত একটা অর্গানাইজেশন, আমরা অনেকেই জানি, শুনে থাকবো, বাট অনেক সময় কি হয় পরীক্ষার সময় ভুলে যায়। সো ডিআরডিও কি? ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। 9 নাম্বার কোশ্চেন এন্ড লাস্ট কোশ্চেন ফর কোশ্চেন এ, এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিইআরটি। আমি ঠিক সেইগুলো করলাম, বা মূলত সেইগুলো করলাম যা এর আগে আমরা যে ফুল ফর্ম বা অ্যাব্রিভিয়েশনের ক্লাস করেছি সেগুলোতে করিনি। একটা দুটো হয়তো ম্যাচ করে যেতে পারে, ওখানেও আছে এখানেও আছে, স্টিল সেগুলোকে বাদ দিয়ে করেছি। তো আমি তোমাদেরকে অনুরোধ করব যে এর আগে আমরা যে ক্লাসগুলো করেছি অ্যাব্রিভিয়েশনের উপরে, মিসলিনিয়াস মেন্সকে টার্গেট করে, অবশ্যই সেগুলো দেখে রাখবে। দারুণ দারুণ ক্লাস এবং খুব কনসেপচুয়াল এবং কি বলে যে কারেন্ট ইভেন্টের উপর ভিত্তি করে আমরা ক্লাসগুলো করেছি। তোমরা কিন্তু দয়া করে সেগুলো দেখো, দয়া আমার উপরই তোমরা করো। দিস ইজ কোশ্চেন বি। কোশ্চেন বি অর্থাৎ
mention the year in which the following schemes or programs were or are launched. কোশ্চেনটা দেখো, মানে বেসিক্যালি ছোটবেলা যে বলতে ইতিহাস পড়তে কঠিন লাগে, তার কারণ ইতিহাসে সাল আছে, সাল মনে থাকে না। জাস্ট সেই কষ্টের জিনিস জায়গাটা থেকে জায়গাটার উপর আমাদের কোশ্চেন গুলো দেওয়া হয়েছে, কিছুই করতে হবে না। ইউপিএসসি টাইপের কোশ্চেন হলে সেখানটায় দু তিনটে স্কিম জড়িয়ে তার দু তিনটে বৈশিষ্ট্য মিশিয়ে জটিল করে প্রশ্ন দেয়। সম্প্রতি ডব্লিউবিসিএস এরও প্রশ্ন একটা স্কিম দিল, তার 5টা বৈশিষ্ট্য দিল, দিয়ে বললো কোন বৈশিষ্ট্যটা সঠিক নয়। কোশ্চেন কঠিন হয়ে গেছে। বাট মিসলেনিয়াস একটা অদ্ভুত খেলা খেলে, জানি না এবছরেও মিসলেনিয়াস সেম খেলা খেলবে কিনা, বাট যদি খেলে সেরকম খেলাটা এই যে জাস্ট তোমাকে সাল বলো, মনে করে রাখো আর পরীক্ষার জন্য বল। তাও আমি তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা গোটা 15-20 সাল, মানে গোটা 15-20 ইম্পর্টেন্ট স্কিম, যার উপরে আমরা অলরেডি অনেক ক্লাস করেছি, প্রসূন স্যারও খুব ভালো ভালো ক্লাস করিয়ে দিয়েছেন, মেনলি ওই ক্লাস করিয়েছে। ওকে, তো সেগুলো তো পড়বেই, বাট অ্যালং উইথ দ্যাট একটু একটু যে স্কিমটা বা প্রোগ্রামটা পড়ছো তার বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়ে রাখবে। এরকম যেন না হয় যে মানে ধরো একটা কাজ তুমি 4-5 বার ভেঙে 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 একই কাজের জন্য গেলে, মানে ধরো যাক তুমি বাজার করতে গেলে, বাজার থেকে তোমার 5টা আইটেম কিনতে হবে, তুমি প্রত্যেকবার বাইক নিয়ে বা সাইকেল চালিয়ে চালিয়ে গেলে একবার করে একবার গেলে 2টো আইটেম, পরের বার গেলে 1.5টা আইটেম, তারপরের বার গেলে একটা আইটেম, এরকম করে তো যাওয়ার কোনো মানে নেই। একবারে বাজারে যাও, সবটা বাজার করে চলে এসো, একটা দুটো মিস হয়ে যাবে সেটা আলাদা কথা। সেম থিং হিয়ার, যেটা পড়বে তো সেটা এমন ভালো করে পড়ে রাখো, এমন করে নোট বানিয়ে রাখো যেটা বারবার এইটা তো এই দিকটা পড়া হয়নি, আমি শুধু সালটা পড়েছিলাম, কার জন্য হয়েছে, কেন হয়েছে সেই তো পড়া হয়নি, এরকম না। কোনো একটা স্কিম লাইক প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা, এখন প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা কোশ্চেন 1 তৈরি হয়েছে বা লঞ্চড হয়েছে, ইনঅগারেট হয়েছে 2010-এ। এইটুকু পড়ে যেন তোমার পড়াটা শেষ না। প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা, মাতৃত্ব বন্দনা ঠিক কাদেরকে টার্গেট করে করা হয়েছে? হ্যাঁ, প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদার, মানে যারা বাচ্চা হয়ে গেছে, বাচ্চারা দুধ খাচ্ছে এরকম মা। ওকে, তো তাদের জন্য এর থেকে কি উপকার পাওয়া যাচ্ছে, টাকা পাওয়া যাচ্ছে, নাকি কোনো ওষুধ পাওয়া যাচ্ছে, নাকি কোনো আলাদা কোনো বেনিফিট দেওয়া হচ্ছে, সেগুলো যেন তোমার ডিটেল জানা থাকে। অ্যাটলিস্ট বেসিক আউটলাইন যেন তুমি অবশ্যই জানো। ক্লিয়ার? এরকম ভাবেই তোমাকে এটা পড়তে হবে। এরকম সেই বাজারের মতন গল্প যেন তোমার না হয়ে যায় এটার সাথে। যেন তুমি তো কেবল মিসলেনিয়াস পরীক্ষা দিয়েই থামবে না, বা থামলে তুমি ব্যাপারটায় সেই সাফল্য অ্যাচিভ নাও করতে পারো। তুমি নিশ্চয়ই আরো অনেক পরীক্ষা দেবে। মিসলেনিয়াস পরীক্ষা একবারে পেয়ে গেলে তখন অবভিয়াসলি ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে। মিসলেনিয়াস পরীক্ষা 5বারে না পেলে তখন মিসলেনিয়াস ছাড়াও ক্লার্কশিপ পরীক্ষা, রেলের পরীক্ষা তোমার দিতে ইচ্ছা করবে। তো সবগুলোর জন্যই এটা ইম্পর্টেন্ট, রাইট? অতএব তোমাকে ভালো করে পড়তে হবে, যেটা আমরা কোশ্চেন 1-এ পড়ে ফেললাম। প্রধানমন্ত্রীর মাতৃত্ব বন্দনা যোজনা 2010-এ লঞ্চ হয়েছিল। কোশ্চেন 2, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 2015। এগেন, কৌশল বিকাশ যোজনা কথাটার মানে কি? একটুকু তো স্কিল শব্দটা বা স্কিল এম্পাওয়ারমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট বোঝা যাচ্ছে, কাদের জন্য হচ্ছে, কারা পার্ট নেবে, এখানটায় এসসি এসটির কোনো স্পেশাল ফ্যাক্টর রয়েছে কি না, তাতে কৌশলের মধ্যে কি করা হবে, টাকা পয়সা দেওয়া হবে না কোনো বেনিফিট দেওয়া হবে, যেন তোমার মনে থাকে। কোশ্চেন 3, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016 সালে লঞ্চ হয়েছে। উজ্জ্বলা যোজনা যে 2016 সালে লঞ্চ হয়েছে, এটুকু তুমি পড়লে। এটার সাথে একটা কনফিউজিং কনসেপ্ট আছে। কনফিউজিং কনসেপ্টটা হচ্ছে এইটা যে সেম নামে বা অলমোস্ট কাছাকাছি নামে একটা অন্য স্কিম আছে, যেটায় এই স্কিমটায় গ্যাস সিলিন্ডার দেওয়া হয়, সেইটায় বাল্ব দেওয়া হয়। হ্যাঁ, প্রবাবলি সিএফএল বা আমাদের যে ফিলামেন্টের যে বাল্বগুলো, সেগুলোকে রিপ্লেস করে যে বাল্বগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে, সেই বাল্বগুলো দেওয়া হয়, হ্যাঁ, সেই স্কিমের আন্ডারে। তো স্কিম দুটোর নাম কাছাকাছি, অবশ্যই সেই স্কিমটা কি তোমরা পড়বে, আমাকে কমেন্ট সেকশনে তোমরা জেনে বলবে। ওকে, সেই স্কিমটা কি। কোশ্চেন 4, প্রধানমন্ত্রী, আমি আর প্রধানমন্ত্রী পুরোটা লিখিনি, পিএম লিখেছি, পিএম মৎস্য সম্পদ যোজনা। ওকে, এগেন বোঝাই যাচ্ছে মাছের উপরে এখানে এমফাসিস করা হয়েছে, তো সেটার উপর নিশ্চয়ই কিছু স্পেশাল ফোকাস করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। 2020 সালে, ভেরি রিসেন্ট হয়েছে, তার মানে দেখা যাচ্ছে 2020 সালে।
কোশ্চেন 5, স্কিম নাম্বার 5, মেক ইন ইন্ডিয়া 2014। তো মেক ইন ইন্ডিয়া ইটসেলফ একটা বড় সাবজেক্ট, একটা কি বলা যায়, একটা মেন্সের কোশ্চেনের টপিক। তো আপাতত এর জন্য 2014-তে মেক ইন ইন্ডিয়া হয়েছে। আয়ুষ্মান ভারত যোজনা 2018, এটাও ইকুয়ালি একটা বড় জটিল কোশ্চেন হয় এর থেকে, 2018-তে হয়েছে। এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা 2015-তে হয়েছে। যেটা তোমাকে এটা তো তুমি অবশ্যই মনে রাখবে, এছাড়া আগে আমরা যে ক্লাস করেছি সেটা তোমরা পড়বে। এর সাথে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এই সিলেবাস বলছি, আমাদের এই ইয়ারগুলো আরেকবার তোমরা ঝালিয়ে নেবে, অর্থাৎ গুগলে ইয়ারগুলো আরেকবার চেক করে নেবে। এখানে পড়ছো মানে অবভিয়াসলি অথেন্টিক, প্রিন্টিং মিস্টেকের চান্স নেই, ভুল বইয়ের মতন, বাট স্টিল আমি বলবো যে তোমরা তারপরেও একবার চেক করে নেবে। একবার চেক করে নিলে তোমাদের মধ্যে একটা লেখার মতন একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে। অর্থাৎ লিখে পড়লে যেরকম মনে থাকে, তেমনি চেক করে নিয়ে পড়লেও, ক্রস চেক করলেও, ভেরিফাই করলেও সেরকম মনে থাকে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। মিসলেনিয়াস মেন্স জিএস ওয়ান লাইনার ঘটোৎকচ সিরিজ। কোশ্চেন সি কি বলছে? কোশ্চেন সি, অ্যান্সার দ্য ফলোইং। এগেন এখানটায় 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেনের উত্তর দিতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের 2 নাম্বার। যদিও আমি এখানটায় ঘটোৎকচ সিরিজ তো, ঘটোৎকচ তো না, সেই জন্য একটু বেশি সেখানটায় হয়ে আছে কোশ্চেন। তো পরীক্ষায়, অরিজিনাল পরীক্ষায় তোমাকে 5টাই করতে হবে, বাট দেয়ার আই হোপ উইল বি নো অপশন। কোশ্চেন 1, হাউ মেনি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস দেয়ার ইন ইন্ডিয়া? ভারতবর্ষে কতগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস আছে? উত্তর কি? 11টা। তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা জানি যে এতদিন ধরে 6টা ল্যাঙ্গুয়েজ ছিল। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ 4টে দক্ষিণী ভাষা, এছাড়া উড়িয়া এবং সংস্কৃত, তার সাথে 5টা ল্যাঙ্গুয়েজ যোগ হয়েছে, হয়ে তার মধ্যে অবশ্যই আমাদের গর্বের বাংলা ভাষা রয়েছে, মাতৃভাষা রয়েছে, 11টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হয়েছে। ওকে, কোশ্চেন 2, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের উপর থেকে এছাড়াও নানাভাবে ঘুরিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে। 4টে অপশন দিয়ে দিল এর মধ্যে কোনটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে নয়। ওকে, বা এরকম হতে পারে যে মারাঠি, ভোজপুরি, সাঁওতালি, মৈথিলি, 4টে অপশন দিয়ে দিলে এগেন বললো যে এর মধ্যে কোনগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, 1 2 1 2 3। ক্লিয়ার? ওকে, কোশ্চেন এইভাবে পড়বে। কোশ্চেন 2, উইথ হুইচ রিভার কোশি ইজ প্রপোজ টু ইন্টারলিঙ্ক? সম্প্রতি কোশি রিভারের সাথে কোন নদীর ইন্টারলিঙ্ক করার প্রস্তাব করা হচ্ছে? কোশ্চেনের মর্ম এটা। উত্তর কি? মেচি। ওয়ান লাইনারের কোশ্চেন। এখন কোথা থেকে বা আচমকা আমি কেন এরকম প্রশ্ন তুলছি, প্রশ্নটার উত্তর আমরা এছাড়াও, এই প্রশ্নগুলো ছাড়াও ওই প্রশ্নটার উত্তরও ভাববো। আরো দুটো প্রশ্ন পড়ে নিই। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা সংহিতা, প্রিভিয়াসলি নোন অ্যাজ, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আগে কি নামে জানা যেত? এর উত্তর কি? সিআরপিসি। তো অবভিয়াসলি সিআরপিসি যখন তুমি এখানে পড়ছো, সিপিসি পড়ে যাবে এটা আমি ধরেই নেবো। এবং সিআরপিসি সিপিসির উপরে কিন্তু আমি মেন্সের, অর্থাৎ কি বলা যায়, ডেসক্রিপটিভ ক্লাস করে রেখেছি, কি ছিল, কেন হলো, কি দরকার ছিল এটা চেঞ্জ হওয়ার, এটার কি কি চ্যালেঞ্জ আছে, কি কি ক্রিটিসিজম রয়েছে, কি কি বেনিফিট রয়েছে। ওকে, তোমরা কিন্তু এটাকে পড়ে নেবে, এটা মেন্সের ক্লাস হিসেবেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই। কেননা এত বছর ধরে, প্রায় 150 বছরের অধিক একটা সময় ধরে আসা বা ঘটে আসা, চলে আসা একটা ভারতীয় দণ্ডবিধির যে বিষয়গুলো, সেগুলোকে চেঞ্জ হয়ে গেল, কোড গুলো পুরো পাল্টে গেল। তো সেটা কিন্তু মেন্সের জন্য ইম্পর্টেন্ট, আমি এর উপর পড়িয়ে দিয়েছি, তোমরা পড়ে নিও। ওকে, নাও কোশ্চেন 5, এ ফাইন ব্যালেন্স ইজ রিটেন বাই রোহিংটন মিস্ত্রি। কে? রোহিংটন মিস্ত্রি। নাও পরের দুটো কোশ্চেন 6 এবং 7 করবার আগে আমরা একবার ওই ডিসকাশনটা করে নিই যে আচমকা এই প্রশ্নগুলো আমি কেন তুললাম। আমি কি জাস্ট হ্যান্ড পিক করে তুলে নিলাম, আমি ট্রায়াল এন্ড এরর ওয়ে হিসেবে তুলে নিলাম, নাকি এর মধ্যে কোনো লজিক আছে? বেসিক্যালি লজিক আছে। লজিকটাই যে তোমরা যদি পুরনো যে আমাদের 2 বছরের প্রিভিয়াস কোশ্চেন পেপার অ্যাভেলেবেল আছে আমাদের হাতে, আমরা যেটার কোশ্চেন দেখতে পারি, সেটা দেখো ভালো করে, অনেক ভালো করে গভীরভাবে তলিয়ে। আমি তো শুধু বলি যে আমি তোমাদের পড়াবো না, আমি শিখিয়ে দেবো তোমাদেরকে কিভাবে পড়তে হয়, কেননা কোনো ক্লাস তোমাদের জন্য সাফিসিয়েন্ট না।
তুমি তোমার জন্য সাফিসিয়েন্ট। এমন কোনো বড় ইনস্টিটিউশন নেই যে তোমাকে পড়িয়ে দিয়ে পাস করিয়ে দেবে, রোবটের মতন চাকরি পাইয়ে দেবে, সম্ভব নয়। তুমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে। সুতরাং তোমাকে জানতে হবে যে কিভাবে পড়তে হয়। একটা নোট আমি লিখিয়ে দিলাম, তুমি সেটা মুখস্থ করে পরীক্ষা হলে লিখে এলে, সেটা আমি তোমার কিচ্ছু লাভ করতে পারলাম না। ওকে, ব্যাপারটা হচ্ছে এই যে আগের কোশ্চেন গুলো তুমি যদি ভালো করে দেখো, যেমন মেন্স এর কোশ্চেন গুলো আমি তোমাদেরকে খুব দারুণ ভাবে একেবারে অঙ্ক কষার মতন করে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে কোশ্চেন গুলো আসে। এর উপরে ক্লাস যদি কেউ না দেখে থাকো দেখে নিতে পারো প্লে লিস্টে গিয়ে। হ্যাঁ, যে কিভাবে ফলো করবে, কোন কোশ্চেন মেন্স এর জন্য ডেসক্রিপটিভে আসতে পারে, জিএস কি, বাংলা কি, ইংরেজি কি, সেটা বুঝবার দারুণ সিমিলারিটি আছে। ঠিক তেমনি যে শর্ট কোশ্চেন গুলো আছে সেগুলোও কিন্তু একটা প্যাটার্ন ফলো করে। যেমন ধরা যাক, উদাহরণ দিই, যেমন ধরা যাক ওখানে একটা বইয়ের নাম যদি পড়ে, তো তুমি সেটা দেখবে সেটা একটা ভালো ফেমাস ইংলিশ নভেল, বাট রিটেন বাই ইন্ডিয়ান কোনো রাইটার বা ইন্ডিয়ান অরিজিন কোনো রাইটার। ঠিক সেরকম ধরা যাক কোনো একটা নদী পড়ে গেছে, তো সেইটার সেই দিনের সেই মুহূর্তের খুব ইম্পর্টেন্স ছিল, খুব সেটার উপরে ডিবেট ডিসকাশন চলছিল। কোনো একটা দ্বীপ পড়ে গেছে, কোনো একটা জায়গা পড়ে গেছে, কোনো ধরা যাক আজকের এখানটা আমি পড়িয়েছি যে একটা কোশ্চেনে কোনো একটা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের নাম পড়ে গেছে, সে নিশ্চয়ই ভারতে এসছে, ভারতের সাথে তার কোনো বাইল্যাটারাল চুক্তি হয়েছে। আচমকা কোনো জিনিস পরীক্ষায় আসে না, তার কিছু রিলেভ্যান্স থাকে, তার কিছু রিলেভ্যান্স থাকে, তবেই সেটা পরীক্ষায় আসে। ওকে, কোশ্চেন 6, H.E. পূর্বো সুবিয়ান্তো ইজ দ্য প্রেসিডেন্ট অফ, কোথায়? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট H.E. পূর্বো সুবিয়ান্তো। কেন ইন্দোনেশিয়া, এত দেশ থাকতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের উল্লেখ করলাম কেন? তার কারণ হচ্ছে ইনি এবছর ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিন প্রধান অতিথি হিসেবে এসেছিলেন, তাই উনি ইম্পর্টেন্ট হয়ে যান। কোশ্চেন 7, ক্রিয়েশন অফ এআই ইজ মেনলি অ্যাসোসিয়েটেড উইথ। ওকে, এআই এর তৈরি হওয়াটা বা এআই সৃজন কার প্রধানত কৃতিত্ব? তো দুটো নাম পাওয়া যায়, অ্যালান টুরিং। অ্যালান টুরিং ইটসেলফ বা হিমসেলফ একজন বিজ্ঞানী যার সাথে কম্পিউটারের ক্রিয়েশন বা বলা যায় ইনভেনশন যুক্ত। অ্যালান টুরিং লিখলেও লিখতে পারো, বাট অ্যালান টুরিং ছাড়া বা যদি অ্যালান টুরিং কোনোভাবে ভুলে যাও বা অ্যালান টুরিং অপশনে নেই, তাহলে জন ম্যাকার্থে, অর্থাৎ দুজন, অ্যালান টুরিং অ্যান্ড জন ম্যাকার্থে দুজন ইকুয়ালি এটার সাথে অ্যাসোসিয়েটেড এবং ইম্পর্টেন্ট এর ইনভেন্টর বলা হয়ে থাকে। আরো অনেকেই আছে, অনেক মানুষের অবদান রয়েছে একটা বড় বৈজ্ঞানিক আবিষ্কারের পিছনে, বাট মেনলি যদি কোনো বড় নাম নেওয়া হয় তাহলে অ্যালান টুরিং এবং জন ম্যাকার্থে নেওয়া হবে। ক্লিয়ার? সো দিস ইজ অল অ্যাবাউট কোশ্চেন সি। আমরা কোশ্চেন ডি দিকে এগিয়ে যাব। অ্যান্সার দ্য ফলোইং অফ ঘটোৎকচ সিরিজ কোশ্চেন ডি। 5টা কোশ্চেন পরীক্ষায় থাকবে। ঘটোৎকচ সিরিজের জন্য আমি 7টা কোশ্চেন তোমাদেরকে দিয়েছি। ক্লিয়ার? ঝটপট পড়ে ফেলি কোশ্চেন গুলো, উত্তরগুলো তোমরা দেখে ফেলো এবং পরীক্ষার জন্য মনে রাখো যে এখান থেকেই প্রশ্ন আসবে। কোশ্চেন 1, হুইচ গ্রেন ইজ কল্ড শ্রী অন্ন ইন বাজেট 2023? ওকে, সো দিস ইজ অ্যান্সার ইজ মিলেট, অর্থাৎ 2023 এর বাজেটে কোন শস্যকে শ্রী অন্ন বলা হয়েছে। তো এটা নিয়ে খুব, এটা অবভিয়াসলি 2-3টে জিওগ্রাফিক্যাল রিজন রয়েছে যে কেন মিলেটকে শ্রী অন্ন বলা হচ্ছে। অবভিয়াসলি তার একটা কারণ যে খুব ভালো পুষ্টি তার মধ্যে, খাদ্যগুণ রয়েছে। বাট এছাড়াও এইরকম শস্যগুলো চাষ করতে যেখানটায় জলের খরচ কম হয়, ভারত সরকার বা দেশ সেই রকম শস্যের চাষের উপরে জোর দিচ্ছে। ধান, পাট ইত্যাদি চাষের জন্য প্রচুর জল লাগে, দেশে জলের সমস্যা বাড়ছে, জলের পরিমাণ কমছে, সেক্ষেত্রে সরকারের বক্তব্য এমন চাষ করো, এমন খাও যা চাষ করতে গেলে জল কম খরচ হয়। এই কনটেক্সটে মিলেট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ওকে, second, question 2, who is the president of World Bank? Yes, surprisingly, who is the president of World Bank? Answer is Ajoy Bongo. Now who is Ajoy Bongo? I hope তোমরা অজয় বঙ্গ সম্বন্ধে একটু পড়ে নেবে, প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ব্যাংক সম্বন্ধে একটু পড়ে নেবে, ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ কে, ওয়ার্ল্ড ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার কে, ওকে, ইত্যাদি গুলো সম্বন্ধে তোমরা কিন্তু বেসিক ধারণা করে রাখবে। তার সাথে সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই দুটো ইনস্টিটিউশন, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন তোমরা অবশ্যই জেনে রাখবে।
পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আই রিপিট, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওকে, এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF খুব ইম্পর্টেন্ট, তোমরা পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন 3, তাহলে কি হলো, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ। কোশ্চেন 3, টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস। প্রচুর বার আমি এটা ইকোনমিক্স এর ক্লাসগুলোতে বলেছি। WBCS এর নোটিফিকেশন বেরোলে আমি আবার ইকোনমিক্স পড়ানো শুরু করবো। দিস ইজ মাই মোস্ট ফেভারিট অ্যান্ড সেন্সিটিভ টপিক বা সাবজেক্ট। তার কারণ আমার মনে হয় যে ছেলেরা সবচেয়ে বেশি মার খায় ইকোনমিক্সে, ছেলেমেয়েরা স্টুডেন্টরা সবচেয়ে বেশি অ্যাসিওর জায়গা ইকোনমিক্স, অর্থাৎ সবচেয়ে বেশি সঠিকভাবে নাম্বার তোলা যায় ইকোনমিক্স। কিন্তু একটা বোঝার এবং পড়ানোর একটা গ্যাপ থাকে বলে ছেলেরা ইকোনমিক্সে ধরতে পারে না। আমি ইকোনমিক্স পড়াবো, আই লাভ টু টিচ ইউ ইকোনমিক্স। ওকে, নেক্সট, টু মাচ মানি চেজিং টু ফিউ গুড, এটা কোন ইনফ্লেশনকে ডেসক্রাইব করে? এটা ডিমান্ড পুল ইনফ্লেশনকে ডেসক্রাইব করে। সো হোয়াট ইজ ডিমান্ড পুল ইনফ্লেশন, হোয়াট ইজ কস্ট পুশ ইনফ্লেশন, হোয়াট ইজ ইনফ্লেশন, হোয়াট ইজ ডিফ্লেশন, হোয়াট ইজ ডিসইনফ্লেশন, হোয়াট ইজ রিফ্লেশন, হোয়াট ইজ হাইপার ইনফ্লেশন, হোয়াট ইজ স্ট্যাগফ্লেশন, সব কিন্তু তোমাদেরকে জানতে হবে। কোশ্চেন কঠিন হবে মানে কোশ্চেন এই টাইপের কোশ্চেন, এই টাইপের এক্সাম যেখানটায় ক্লাসিক বা মিসলেনিয়াস, তারা কিন্তু বেশি করে ইকোনমিক্স এর উপরে কোশ্চেন দেবে। ওকে, না, কোশ্চেন 4, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট নেম অফ টুইটার? টুইটারের প্রেজেন্ট নেম কি? টুইটারের প্রেজেন্ট নেম এক্স। সো টুইটারের ফাদার অফ টুইটারও জিজ্ঞাসা করতে পারে তোমাদেরকে, এলান মাস্কের সম্বন্ধেও কোনো জিজ্ঞাসা করতে পারে, প্রশ্ন প্রচুর পরীক্ষায় আসে। ওকে, তো আমরা এখন যে এক্স হ্যান্ডেলে সব বড় বড় লোকেরা, নেতা মন্ত্রীরা নিজেদের মতামত প্রকাশ করেন, দুঃখ প্রকাশ করেন, ওকে, ওপিনিয়ন দেন, এক্স হ্যান্ডেলে দেখেছো তোমরা? সেটা আগে বলা হতো টুইটার। ক্লিয়ার? এগেন আমি তোমাদের আবার একটা কথা বলবো যে প্রত্যেকটাই কিন্তু সাম্প্রতিক ঘটনার উপরে যুক্ত করে, সাম্প্রতিক ঘটনার উপরে নির্ভর করে তৈরি করা, এবং জিকের কোশ্চেন, ওয়ান লাইনার কোশ্চেন এভাবেই আসে। কিছু কনভেনশনাল প্রশ্ন থাকেই, বাট তার প্যাটার্ন, তার ধরনও কিন্তু এইটাই যে কোনো না কোনো ভাবে সেটা আমাদের যে টাইপগুলো সেগুলোকে রিলেট করে। ওকে, কোশ্চেন 5, খেচিওপালরি, KHECHEOPALRI, খেচিওপালরি লেক ইজ সিচুয়েটেড অ্যাট, খেচিওপালরি লেক কোথায় অবস্থিত? সিকিমে। কোশ্চেন 6, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট। এগেইন কোশ্চেন 6 এর আগে কোশ্চেন 5 সম্বন্ধে একটা কথা বলি। খেচিওপালরি লেক সিকিমে, যেটা 2025 সালে যে দুটো বা বোধহয় 5টা, একবার দেখে নিও তোমরা, রামসর ওয়াটার ওয়েটল্যান্ড ঘোষণা করা হয়েছে, তার মধ্যে অন্যতম। ওকে, অর্থাৎ সাম্প্রতিক যে রামসর সাইট সেটার মধ্যে অন্যতম হচ্ছে খেচিওপালরি লেক সিকিমে। তাই এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে গেলে একটুও অবাক হবো না আমি। কোশ্চেন 6, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট টার্গেটিং রিডাকশন অফ গ্রিন হাউস গ্যাস এমিশন। গ্রিন হাউস গ্যাস এমিশন কমানোর জন্য কোন ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টটা এটার উপরে গাইডলাইন তৈরি করে? সেটা কি? প্যারিস এগ্রিমেন্ট। সো অবভিয়াসলি প্যারিস এগ্রিমেন্ট পড়ে নেবে, সেখানটা টেম্পারেচার 2 ডিগ্রি থেকে 1.5 ডিগ্রিতে নামানোর কথা বলা হয়েছে। এছাড়াও ডিটেল কি কি আছে অবশ্যই তোমরা দেখে নেবে। কোশ্চেন 7, মানুষ উৎপল ভাই শাহ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, মানুষ উৎপল ভাই শাহ কোন খেলার সাথে যুক্ত? কোন খেলা? টেবিল টেনিস। কোন খেলা? টেবিল টেনিস। কে মানুষ উৎপল ভাই শাহ? তো অনেকগুলো কোশ্চেন পড়লাম আমরা, ABCD, বেসিক্যালি ইও আছে। ওকে, ইও আছে, ইর কোশ্চেনটা করতে পারলে ভালো হতো। আমি সময়ের অভাবে আজকে আর ক্লাসটা করতে পারছি না কন্টিনিউ। ইর ওপরেও আমরা কিছু পরীক্ষার কোশ্চেন করব, বাট সেগুলো কিছু প্যাটার্ন ফলো করে, কিছু নির্দিষ্ট তার মধ্যে কি বলা যায় টাইপ দেখতে পাওয়া যায় যে কিভাবে ওই কোশ্চেন গুলো আসে। তো সময় পেলেই এই কোশ্চেন আমি কিছু করবো তোমাদের জন্য, এবং অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে ক্লাস কেমন হচ্ছে। আমাকে তোমরা এটা জানাবে যে তোমরা এই ক্লাসটা, এই ঘটোৎকচ সিরিজ কন্টিনিউ করতে চাও কিনা, তোমাদের কি প্রয়োজন, তোমাদের কি দরকার আমাদের কাছ থেকে। আমরা আর কিছুই চাই না তোমাদের কাছ থেকে, শুধু
শিক্ষা যে ভয়ঙ্কর রকমের একটা ব্যবসার জায়গায় চলে গেছে, সেখান থেকে ফিরিয়ে আনো তোমরা। তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরাই দেশের আগামী নাগরিক, সুসভ্য জাতির নাগরিক, তার পরিচয় দাও। এবং বেশি পরিমাণে কেন্দ্রীয় সরকারের চাকরিগুলো তোমরা অ্যাটেম্প করো, সিভিল সার্ভিস এক্সাম দাও, ইউপিএসসি পরীক্ষা দাও। সমগ্র ভারতবর্ষের বলা যায় দেশ চালানোর যে মেরুদণ্ড বা ব্যুরোক্রেসি, তার মধ্যে তোমরা বেশি করে ঢোকো। এবং যেসব স্টুডেন্ট সোজা কথায় পড়াশুনো করবার জন্য বেশি পরিমাণ টাকা পয়সা নেই, তাদের খুব বাড়ির দূরত্ব অনেক, বাড়ির সাপোর্ট কম, কিন্তু স্বপ্ন আছে, প্রতিজ্ঞা আছে, তারা সিএসডিজি তে যুক্ত হয়। তোমাদের জন্য আমরা রয়েছি। ওকে, বেস্ট অফ লাক।